বসে আছি তো, হ্যাঁ তো একটু গরম তো কালকে ছিল, হ্যাঁ তো গরমটা আমি বুঝতে পারছি যে আমার অতিরিক্ত গরম লাগছে, হ্যাঁ অতিরিক্ত গরম লাগছে। হ্যাঁ তখন ফ্যানটা ধীরে ধীরে চলতে গেল, হ্যাঁ তো বলি আর একটু বাড়াও, হ্যাঁ তো বাড়াইলো। বাড়ার পর আপনার ওই কিছুটা স্বস্তি লাগলো। হুম তারপরে স্বস্তি যখন লাগলো তখন আমি বুঝতে পারছি যে আমার পেটটা ভারাক্রান্ত। হুম তারপরে আমি বললাম না, পেটটা এত ভারাক্রান্ত লাগছে, না আমাকে বাইরে যেতে হবে। তখন ওকে বলছি তাহলে, তার মানে আমি দোকানে বসে রয়েছি, হুম হুম বুঝলেন, তো ওখানে তো আর লেট্রিন নেই, হুম তার মানে এই দিকে যাবে দেয়ালগোড়া দিকে চ। হুম তারপর আমি গেলাম, তো যে বসলাম, তো অতিরিক্ত বেগ, আমি বসতে বসতে যেন পিচকারির মতন হলো পায়খানাটা, এত জোর। হুম তারপরে ধীরে ধীরে চাপ। 2-3 বার বেগ নিয়ে বেরাইলো, তখন শরীরটা ঘাম দিয়েছিল নাকি শরীরটা ঘাম দিয়েছিল নাকি তার আগেটাই? হ্যাঁ দিয়েছিল। প্রচুর ঘামে গিয়েছিল? প্রচুর নাই, তবে ঘামিয়েছিলি, ঘামিয়েছিলি। খুব অস্বস্তিকর অবস্থা নাকি? খুব অস্বস্তি, চোখে অন্ধকার দেখতে পাচ্ছিলি। আমি ভাবলাম যে স্ট্রোকেই না হয়ে যায়, কি বাবা এমন অবস্থা বুঝতে পারছি আমি। গ্যাসটার জন্য চাপটা প্রচুর, হ্যাঁ, হার্টিয়াটা বাড়িয়ে গিয়েছিল। চোখে আর চারদিকে অন্ধকার দেখতে পাচ্ছি, এমনি আশ্চর্য। হুম। না না, ওই খাওয়ার গড়বড় হয়েছিল, তার সঙ্গে মানসিক চাপটা ছিল ওই ওই খাইয়াই নেই আমি আগে দিন, ও, তার সঙ্গে ওই মানসিক চাপটা ছিল, ওই শোকারিয়াটা। মানসিক চাপ চারদিকে তো আসছে। হ্যাঁ, ওই মরার খবরগুলো যেগুলো ছিল। না, মরাটা আজকে বটে, ও কালকে বললো যে যাতে হবে টাটা, ও ছুটি করায় নিয়ে আসতে হবে, তখন আমি যাও তাহলে। হ্যাঁ তারপরে বোনটি আছে এখানে হসপিটাল, হ্যাঁ আর ব্লাডের দরকার, হ্যাঁ, এই নানা ওইগুলো দুশ্চিন্তার জন্য মানে